আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই আশা করি ভালো আছেন। ওমানের মধ্যে যারা থাকতে চাইতেছেন না বা আপনাদের ইচ্ছুক নাই, আপনারা থাকবেন না, চলে যাবেন, আপনাদের ভিসা পতাকা নাই, আপনারা কীভাবে যাবেন? আর একটা বিষয় হচ্ছে যে আপনার পতাকার মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি আরবা পাশে গ্রামা ছাড়া ভিসা লাগাতে পারবেন কিনা, এগুলা নিয়ে আমাদের প্রবাসী ভাইয়েরা কিছু কি দুশ্চিন্তার মধ্যে আছে। এগুলো নিয়ে আজকে কথা বলবো। সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার একটু চেষ্টা করবেন, অবশ্যই আপনারা সবার উপকারিত হবে। ওমানের মধ্যে আমরা দীর্ঘদিন ধরে জানি একটা কানুন, সেটা হচ্ছে যে গ্রামা মকুফ করছে ওমান আর আউটপাস দিছে। এটা কতটুকু সত্যি? এখন বর্তমানে ওমানের মধ্যে আউটপাস চলতেছে। যারা ওমানের মধ্যে থাকবেন না, চলে যাবেন। যারা দীর্ঘদিন হয়ে গেছে, যারা ভিসা লাগাতে ইচ্ছুক নেই, তারা চলে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর একটা বিষয় হচ্ছে যে যাদের অবৈধ, যারা ভিসা পতাকা নাই, তারা ভিসা লাগাতে পারবেন। কিন্তু যেটা গ্রাম আমরা আগে 30 রিয়াল 40 রিয়াল করে মাসে দিতাম, কিন্তু আপনাদের সেটাটুক নেবে না। আপনাদের একটা বছর ভিত্তিক এরা একটা টাকা নেবে, 10 রিয়াল মনে হয় 12 রিয়াল করে একটা টাকা নেবে, 10-12 রিয়াল করে নেবে, নিয়ে আপনাদের ভিসা লাগাই দেবে। যতদিন হয়েছে আর কি, সেতদিনের টাকা ওরা হিসাব করে একটা সরকারের একটা ট্যাক্স দিছে, ট্যাক্সটা নিয়ে আপনাদের ভিসা লাগাই দেবে। কিন্তু ওই যে গ্রামাটা 40 রিয়াল 35 রিয়াল মাসে, এটা আর হিসাব করবে না। আপনার সরকারে যে ট্যাক্সটা দিছে, এই ট্যাক্সটা নিয়ে আপনাদের ভিসা লাগাই দেবে। আর যারা ব্লকের মধ্যে আছেন, তারা অবশ্যই ব্লক তুলতে পারবেন। আর বাবার সাথে কথা বলে আর বাপকে রাজি করে আপনারা ব্লক তুলে আপনারা ভিসা লাগানোর জন্য প্রস্তুত হন। ভিসা যদি না লাগান, ভিসা ছাড়া এই দেশের মধ্যে কোনো দাম নেই। আপনি মারা গেলেও আপনাকে বাংলাদেশ পাঠাতে অনেক দেরি হয়, অনেক টাকা পয়সাও লাগে, অনেক খরানের শিকার হয়। আপনার কোনো ইমার্জেন্সি কোনো সমস্যা হয়েছে, আপনি বাংলাদেশে যেতে পারবেন না। এই দেশের মধ্যে কোনো ইমার্জেন্সি সমস্যা হয়েছে, আপনার চিকিৎসা হবে না। তার জন্য অবশ্যই ভিসা পতাকা লাগানোর চেষ্টা করবেন। ভিসা পতাকার অনেক দাম। আর যারা থাকতে চাইতেছেন না, তারা অবশ্যই চলে যেতে পারবেন। আর যারা ব্লকের মধ্যে আছেন, পাসপোর্ট নাই, তারা পাসপোর্ট বানিয়ে ফেলুন। আর যারা ব্লকের মধ্যে আছে, আর বাপকা রাজি করিয়ে আপনারা ব্লকটা তুলে নেন অতি সহজে। এটা কিন্তু ভালো হবে, সবার জন্য বেটার হবে। আমাদের প্রবাসী ভাইদেরকে আল্লাহ হেফাজত রাখুক, ভালো রাখুক। সবাই সাবধানে চলাফেরা করবেন। অবৈধ যারা আছেন, একটু চেক চলতেছে, একটু সাবধান থাকার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।